কর্তামশাই এসে বলল, সারাদিন ফেসবুক আর ইউটিউব, আজ রাতে রান্না হবে নাকি? আমি বললাম, একটু বসো, বানিয়ে দিচ্ছি চটজলদি। যেমন বলা তেমন কাজ। সঙ্গে সঙ্গে সবজিগুলোকে বার করে নিলাম, বেশ করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে আলু, ফুলকপি, শিম, বেগুন, টমেটো সমস্ত কিছু ধুয়ে কেটে নিলাম। তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিয়ে হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিলাম। বুঝতে পারছি না তো কি বানাবো, হচপচ বানাবো, হচপচ। এরপরে একদম জলের মধ্যে দিয়ে দিলাম ধোয়া চাল আর মুগের ডাল। চাল আর ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এদিকে চাল ডালটা ভালো মতো সিদ্ধ হবে, আর হচপচ যেটা বানাচ্ছি সেটা তো বানিয়ে নেব। তারপরে বেশ করে গরম জলে চাল আর ডাল যেটা দিয়েছি সেটাকে বেশ ভালো করে নেড়ে দিলাম। না নেড়ে দিলে আবার ভেজানো চাল ডালগুলো নিচে লেগে যেতে পারে। ওইদিকে আর এক ওভেনে কড়া চাপিয়ে সর্ষের তেল, ঝাঁঝালো সর্ষের তেল দিয়ে আলুগুলোকে একদম মচমচে করে লাল লাল করে ভেজে নেবো বলে ছেড়ে দিলাম। চুবো তেলে আলুগুলোকে ভেজে একদম দেখুন লাল লাল করে তুলে নেব। তেলটাকে একটু ঝারিয়ে খুন্তিটা পাশে রেখে দিলাম। দেওয়ার পরে হয়ে গেছে আমার আলু ভাজা। যেই না আলু ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে আমি তুলে নিলাম। দেখুন আলু ভাজাটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু আর আলু ভাজাতে নুন হলুদ দিইনি, এমনি তেলের মধ্যে দিয়ে আর ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সাদা সাদা ফুলকপিগুলো, পরিষ্কার করে ধোয়া। আর আমার ফুলকপিগুলো ভাজাও হয়েছে, দেখুন কি সুন্দর ছাঁকা তেলে ভাজা ফুলকপি, টেস্ট যা হবে না। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গোটা একদম সবুজ সবুজ শিম, সেটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যেও কিন্তু নুন হলুদ দিইনি, নুন হলুদ না দিয়ে তুলে নিয়েছি। তেলটা অনেকটাই ছিল, বেগুনটাকেই ভেজে নিলাম। নুন দিলাম আন্দাজ মতো, অল্প একটু হলুদ দিলাম। হলুদ আর নুনটাকে একদম গায়ে হলুদ মাখানোর মতো বেগুনের গায়ে বেশ ভালো করে মাখিয়ে দিলাম। একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। যত সুন্দর মাখানো হবে তত সুন্দর রং হবে। এরপরে তেলের মধ্যে গায়ে হলুদ মাখিয়ে বেগুনটাকে ছেড়ে দিলাম। 4-5টা সব একসঙ্গে একেবারে দিয়ে দিয়েছি। 3 জনের খাওয়া কতটা আর রেখে রেখে করব। রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। দেখুন বেগুনটা ভাজা হয়েছে কত সুন্দর, একদম কুড়মুড়ে করে ভাজা করে লাল লাল করে, দেখতে কত সুন্দর হয়েছে বলুন তো। তুলে নিলাম বেগুন ভাজাগুলো, হয়েই গেছে, এবারে তুলে নেব। বেগুন ভাজাগুলোও তুলে নিলাম। ভাজা হয়ে গেল বেগুন ভাজা। কড়াতে এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, কারণ আমি তো গুঁড়ো লঙ্কা দিই না হচপচে, তার জন্য শুকনো লঙ্কা দিয়েছি কয়েকটা, 3-4টে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দেওয়ার পরে সব ভাজা আলু, ফুলকপি, শিম সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে নাড়ানাড়ি শুরু করে দিলাম। বেশ ভালো করে নেড়ে এবারে মশলাগুলো দিতে হবে তো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন আমি আবার ওই প্যাকেট থেকেই ঝারিয়ে ঝারিয়ে দিয়ে দিই। হলুদ যেই দেওয়া হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো না দিলে হয় না, নিরামিষ তো। আমি আবার আদার পরিমাণটা বুঝি না বলে, আর আদাটা ঘরে ছিল না বলে আদা আর দিইনি। আপনারা কিন্তু আদা দেবেন। গরম মশলা দিয়ে দিলাম একটুখানি, অল্প করে, সব সামান্য সামান্য। 3 জনের রান্না, কত আর পরিমাণে, তাই অল্প পরিমাণ রান্না, অল্প পরিমাণ মশলা। জল দিয়ে দিলাম একদম সামান্য একটু কষানোর মতো, কষানোর গন্ধ ছেড়ে দিলেই তুলে দেবো হচপচে। দেখুন সবজিগুলো কি সুন্দর দেখতে লাগছে না। এইবারে ভাত, চাল আর ডালের মধ্যে দিয়ে দিলাম কষানো সবজিটা। বলুন তো এবারে কি বানালাম, মজাদার খিচুড়ি। সুন্দর সেই গন্ধওয়ালা, একদম ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে না খিচুড়ির রংটা। খিচুড়িটা খাবো কি দিয়ে, শুধু বেগুন ভাজা, শিমটাও ভেজে নিলাম। আবার তেল দিয়ে ছোট ছোট করে শিম দিয়ে শিমটাও ভেজে নিলাম। আমি কিন্তু খিচুড়িতে মিষ্টি দিয়ে চিনি দিয়েছিলাম পরে, ওটা আপনাদের বলতে ভুলে গিয়েছি। চিনি না দিলে
আমরা আবার খাই না আমাদের বাড়িতে সবাই। আমাদের বাড়িতে আবার চিনিটা দিতেই হয়, একটু মিষ্টি মিষ্টি খায়। আপনারা যারা চিনি খান না তারা কিন্তু স্কিপ করে যাবেন। দেখুন শিম ভাজার মধ্যে নুন হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে আর ভাজাটা দেখুন আমার হয়ে গেছে। শিম ভাজাটাও কিন্তু কমপ্লিট একদম। তাহলে আতপ চাল মুগের ডালের সমস্ত সবজি দিয়ে হয়ে গেল মজাদার খিচুড়ি। আর হয়েছে দেখুন বেগুন ভাজা, কি সুন্দর দেখতে বেগুন ভাজা। আর হয়েছে শিম ভাজা। আর তারপরে ভেজে নিয়েছিলাম পাঁপড়। পাঁপড় ছাড়া খিচুড়ি জমে, তাই পাঁপড় ভাজাটাও করে নিয়েছিলাম। আর সব কিছু রান্নার পরে সুন্দর করে আপনাদেরকে একটু দেখানোর পরে আমি আমার জন্য একটা থালায় নিয়ে নিয়েছিলাম খানিকটা খিচুড়ি। সেটাও আপনাদেরকে দেখাবো। কেমন খেতে হলো না বললে কি করে চলবে বলুন। তা দেখুন আমি একটা থালার মধ্যে একটু খিচুড়ি, একটু শিম ভাজা, একটু বেগুন ভাজা আর পাঁপড় নিয়ে নিয়েছি। সেই স্বাদে হয়েছে কিন্তু। এমনিতে আতপ চালের খিচুড়ি, আতপ চাল মানে গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল, তার মধ্যে মুগের ডাল, তার মধ্যে গোটা গোটা শিম, ফুলকপি, আলু, বেগুন ভাজা, শিম ভাজা, পাঁপড় ভাজা। আহ, রাতটা তো পুরো শীতের রাতটা পুরো জমেই গেল। এই প্রথম আমার বাড়িতে আজকে খিচুড়ি হলো জানেন তো। এর আগে আমি এখনো পর্যন্ত খিচুড়ি করিনি। তো একদম কর্তামশাইকে গরম গরম দিয়ে দিলাম, পাশেই বসে খাচ্ছেন, আমি আমার মতো এদিকে বসে খাওয়া শুরু করে দিয়েছি। আস্তে আস্তে রয়ে শুয়ে রসিয়ে কষিয়ে খাবারটা খেয়ে নিলাম। খুব সুন্দর হয়েছিল। আর আমার কর্তামশাই তো পুরো এক থালা খিচুড়ি খেয়ে নিয়েছেন। দেখুন পাঁপড় ভাজাটা পাশে ছিল, নিয়ে নিলাম। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে চট জলদি খুব কম মশলায় তাড়াহুড়োর মধ্যে খিচুড়ি বানিয়ে খেয়ে নেবেন বাড়িতে। তাহলে কাজও বজায় থাকলো সকালে, আর রান্নাও হয়ে গেল, আর আমাদের খাওয়াও হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে, রান্নাগুলো যদি ভালো লাগে, একটু কমেন্ট করবেন, লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি একদমই এগোতে পারবো না। তাই আপনাদের ভালোবাসা আমার চাই চাই। ভালোবাসা ছাড়া কি কোনোদিন একা এগোনো যায় বলুন। আর আমার ফেসবুক চ্যানেলটায় প্রোফাইলটায় একটু ফলো দিয়ে দেবেন, লিঙ্কটা তো ইউটিউবেই দেওয়া আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা একটু অবশ্যই জানাবেন। আর সত্যি বলছি খিচুড়িটা সেই হয়েছিল। নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর গোটা গোটা শিম, কি সুন্দর খেতে লেগেছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় এখানে।